মাটির এই খেলনাগুলা দেখলে সেই শৈশবের কথা মনে পড়ে যায়। আমরা ছোট সময় যে সময় মেলাতে যাইতাম কিংবা বিভিন্ন অনুষ্ঠানে যাইতাম, সেই সময় কিন্তু এই খেলনাগুলা দেখা যেত। আসলে এত সুন্দর করে যে জিনিসগুলো বানানো হয়েছে অবিশ্বাস্য। মানে এটা যে জঙ্গলে ছাড়া হয়, যারা হঠাৎ করে দেখবে তাদের কাছে আসলে অনেক ভয় লাগবে। কারণ এটা যে ছোট আকারে না বানায় যদি খালি বড় আকারে বানাইতো তাহলে হয়তো মানে হুবহু বাঘের মতোই লাগতো। মানে প্রত্যেকটা খেলনায় প্রত্যেকটা জিনিসই মানে যতগুলা ওরা বানায় আর কি, প্রত্যেকটা জিনিস সেম বাস্তবতার সাথে অনেকটাই মিল। এখন হয়তো সচরাচর এই মাটির মালগুলা দেখা যায় না, কারণ এগুলো হয়তো আগের মতো বিক্রিও হয় না আর আগের মতো চলেও না, আর মাটিরও অনেক কাজ শেষ। এই জন্য কিন্তু যারা এইসব মাল বানাইতো আর কি, যারা এইসব কাজ মানে মাটির দিয়ে অনেক আসবাবপত্র খেলনা যা আছে এইসব বানাইতো, এখানে কিন্তু দুইজন মানুষ আর দুজনই কিন্তু আর্টিস্টম্যান। কারণ এত সুন্দর করে আর্টিস্ট করতেছে। এইসব যে বড়গুলা দেখতেছেন এটা কিন্তু ফুলদানি। যদি আপনাদেরকে দেখাই, দেখেন কত সুন্দর করে দুই পাশে দুইজন আর্টিস্ট করতেছে। আসলে দেখে তো আমি অবাক হয়ে গেলাম যে এত সুন্দর করে আর্টিস্ট করে, তো অবিশ্বাস্য। মানুষের দেখে বুঝবে যে এটা মেশিনে কোনো কাজ আসলেও না, এটা কিন্তু হাতে আর্টিস্ট করা হইতেছে। আর যেই পাশে দেখেন হুবহু সেম বাঘ, 19 মিনিট না একটা ফটো। এটা খালি বড় আকারে যদি বানাইতো তাহলে অবশ্যই সবাই ভাবতো যে এটা অরিজিনালি বাঘ। আর এই ছোট্ট জিনিসটা হলো ফুলদানি। এই ফুলদানিতে লেখা হইলো মধুটি লেকু পার্ক, যেহেতু এটা মধুর লেকু পার্কে বিক্রি করার জন্য নিয়ে আসছে। আর এটা কিন্তু বিক্রি হয় অনেক বেশি, কারণ হলো এটা স্মৃতি রাখার জন্য নিয়ে যায়, যেহেতু পার্কে ঘুরতে এসে এটা নিয়ে যায় আর কি। এই যে বড়গুলা দেখতেছেন এটা কিন্তু বড় ফুলদানি, এটা বড় বড় ফুল এটার ভিতরে রাখলে অনেকটা সুন্দর দেখা যায়, তার জন্য কিন্তু এই ফুলদানিটা অনেক প্রায় বিক্রি হয়। আসলে আমি আপনাদেরকে এটা ধরে দেখাই একটু, দেখেন কত সুন্দর করে আর্টিস্ট করছে। হয়তো কিছুক্ষণ আগে আর্টিস্টটা করা হয়েছে, দেখেন সেম বাঘ। মানে এটা যদি শুধু বড় আকারে বানায় যদি কোনো জঙ্গলে রাখা হইতো তাহলে অবশ্যই সবাই ভাবতো যে এটা অরিজিনালি বাঘ। আসলে দেখা আমি অনেকটা ভালো লাগলো দেখা জিনিসটা, এই জন্য কিন্তু ভিডিও করে আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যটা নিলাম, যে একটু দেখায় আপনাদেরকেও কেমন লাগে। মানুষের মাথায় যে এত বুদ্ধি, আসলে অবিশ্বাস্য ঘটনা। আর পিছনে দেখেন কত সুন্দর সুন্দর করে জিনিস, বড় বড় জিনিস বানানো হয়েছে, অনেকটা সুন্দর সুন্দর জিনিস। এটা কিন্তু ফুলদানি, দেখেন সেম। এটা কিন্তু কাঠ কালার করা হয়েছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে এটা কাঠ। ওই পাশেটাও ফুলদানি, মানে সিরামিক্সের মতো মনে হচ্ছে, আর আসলে সিরামিক্স না, এটা কিন্তু মাটি দিয়ে বানানো। এটা সুন্দর। আপনার পিছনে যে বড় বড় জিনিস বানানো আছে সেটা আপনাদেরকে দেখাবো। দেখেন কত সুন্দর করে যে কাঁঠাল বানানো হয়েছে। এটা হঠাৎ করে যারা দেখবে তারা কিন্তু বিশ্বাস করবে না যে এটা খেলনা, এটা কিন্তু অরিজিনাল কাঁঠালের মতোই লাগবে। আসলে কি বলবার, এতটা সুন্দর এতটা নিখুঁত করে কাজগুলা করা হয়েছে, অবিশ্বাস্য। আল্লাহ মানুষের মাথায় দেখেন কত বুদ্ধি দিছে। এটা কি বোঝার উপায় আছে যে এটা মাটির কাঁঠাল? সেম অরিজিনাল কাঁঠালের মতো লাগতেছে। এটা যদি কোনো কাঁঠাল গাছে যদি বাইন্ধা রাখা হয় তাহলে কিন্তু সবাই মনে করবে যে এটা কাঁঠাল। আর এই পাশে দেখেন হাতি বানানো হয়েছে। হাতিটা দেখেন অরিজিনাল সেম হাতি, কোনো 19 মিনিট না একটা ফোটাও, মানে বাস্তবে হাতি যেরকম সেম ওরকমই হাতি। এটা যদি ছোট আকারে না বানায় যদি খালি একটু বড় আকারে বানানো হইতো, বড় আকারে বানায় যদি খালি জঙ্গলে রাখা হইতো তাহলে সবাই কিন্তু মনে করতো এটা অরিজিনালি হাতি। কোনো উপায় নাই অবুঝার। দেখেন কত সুন্দর, মানে যেখানে মানে সুর, যেখানে পা, যেখানে কান সেম, ঠিক কোনো 19 মিনিট নাই। কিন্তু এটা ছোট, ওইটা হইলো বাস্তব হাতি যেটা আর কি বড়। দেখছেন কত সুন্দর করে বানানো হয়েছে হাতিগুলা। এখানে যতগুলা মাল আছে, হাতি, ভাগ, মানে কাঁঠাল সহ, ফুলদানি সহ, প্রত্যেকটা জিনিসই কিন্তু পারফেক্ট। মানে প্রত্যেকটা জিনিসই কিন্তু বাস্তবতার সাথে হুবহুল মিল। এখানে দেখেন দুই পাশে দুইজন শিল্পী, হ্যাঁ, কত সুন্দর করে আর্টিস্ট করা হইতেছে। এগুলো কিন্তু সম্পূর্ণই রং দিয়ে আর্টিস্ট করা হইতেছে, কিন্তু বোঝার কোনো উপায় নাই এগুলা যে হাতে কোনো কাজ করা হইতেছে নিখুঁত ভাবে। আর যদি দেখায় যে দুই পাশে দুইজন লোক খুবই স্মার্ট, খুবই সুন্দর দেখতেও।